স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ৭১ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে ঈমানদাররা, শত্রুদের মোকাবেলায় তোমরা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করো, অতঃপর হয় দলে দলে বিভক্ত হয়ে কিংবা সবাই একসাথে শত্রুদের মোকাবেলা করো। وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا। তোমাদের মধ্যে অবশ্যই এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে এরা বলবে, আল্লাহ তাআলা সত্যি আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তাদের সাথে ছিলাম না। وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُن بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا। আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে, তখন সে এমন ভাবে বলে যেন তার সাথে তোমাদের কোনো রকম বন্ধুত্ব ছিল না। সে তখন আরো বলে, কতই না ভালো হতো যদি আমি তোমাদের সাথে থাকতাম, তাহলে আজ আমি অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। সেসব মানুষ পরকালের বিনিময়ে এই পার্থিব জীবন ও তার সুখ স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে। সেসব মানুষের উচিত আল্লাহ তাআলার পথে লড়াই করা, কারণ যে আল্লাহর পথে লড়াই করবে সে পথে জীবন বিলিয়ে দেবে কিংবা সে বিজয় লাভ করবে। ও চিরেই আমি তাকে এ উভয় অবস্থার জন্যই বিরাট পুরস্কার দেব। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই কেন করছো না, যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে, হে আমাদের মালিক, আমাদের জালেমদের এই জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদের পথে। অতঃপর তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুন্ডার বিরুদ্ধে, তোমরা সাহস হারিও না, অবশ্যই
শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো, তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল। অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যি লড়াইয়ের হুকুম নাজিল করা হলো, তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমন ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, অথবা তার চাইতেও বেশি ভয়। তারা আরো বলতে শুরু করলো, হে আমাদের মালিক, তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কোনা মাত্র কিছু অবিচার করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ, এত আল্লাহর পক্ষ থেকে এসেছে। অপরদিকে যখন কোনো ক্ষতি অকল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, এসব এসেছে তোমার কাছ থেকে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ জাতির হয়েছে কি? এরা মনে হয় কথাটি বুঝতে চাইছে না। আলহামদুলিল্লাহ, চমৎকার 8টি আয়াত। এই 8টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে দৃঢ়কণ্ঠে বলেছেন, পৃথিবীর দুর্বলরা, অসহায় নারী শিশু ও ন্যায়ের পথে সৈনিকরা জুলুমের শিকার হচ্ছে, খুন গুম ধর্ষণের শিকার হচ্ছে এবং তারা ন্যায় বিচারের জন্য আর্তনাদ করছে, মুক্তি কামনা করছে। সুতরাং মুমিনদের উচিত যথাযথ শক্তি সামর্থ্য অর্জন করে পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাপ পঙ্কিলতা দূর করে আল্লাহর হুকুমাতের আলোকে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। এই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগ্রামে মৃত্যুর ভয় পাওয়া যাবে না। মৃত্যু তো চিরন্তন, ঘরে বসে থাকলেও মৃত্যু আসবে, আবার ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে যুদ্ধের মাঠে গেলেও মৃত্যু আসবে। তবে যারা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে পারবে তারা সত্যিকার অর্থে সফলকাম, তারাই প্রকৃত বিজয়ী। যদিও এ বিজয় মুনাফিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে মুনাফিকদের এই প্রতিবন্ধকতার ব্যাপারেও সাবধান করেছেন এবং তাদের কথাবার্তাও তুলে ধরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত এই ন্যায়ের পথে সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং পৃথিবী থেকে অন্যায়, অবিচার, জুলুমের শিকড় মুছে দিয়ে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।